মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে আগমন করছে, সেদিন থেকে আমার ঘরের ভিতরে বরকতের বারাকার এক ঝর্ণা যেন আল্লাহ তাআলা আমার ঘরের ভিতরে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বরকতের এক ঝর্ণা যেদিন থেকে শিশু মুহাম্মাদের উপরে আমার নজর পড়ছে, আমার চোখের দৃষ্টি যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ছে, সেদিন থেকে আমার জিন্দেগিতে অর্থাৎ হালিমাতুস সাদিয়া বলে আমার জিন্দেগি, আমার সংসারের ভিতরে শুধু বারাকা আর বারাকা, যেন আসমানের বারাকার এক বাড়ি দ্বারা বৃষ্টি যেন আমার ঘরে বর্ষিত হইতে শুরু হয়েছে। হালিমাতুস সাদিয়া বলে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে যখন 2 বছর আমার বাড়িতে রাখার পরে আবার যখন দ্বিতীয়বার 2 বছর পরে যখন ফেরত দিতে আসলাম, আর ফেরত দিয়ে যখন আবার এই বরকতকে আরো বেশি অর্জন করার জন্য, এই শিশুর বারাকা আরো বেশি অর্জন করার জন্য বিবি আমিনার কাছ থেকে আরো কিছুদিন সময় বাড়িয়ে নিয়ে আমি যখন শিশু মুহাম্মদকে দ্বিতীয়বারের মতো আমার বাড়িতে নিয়ে গেলাম, হালিমাতুস সাদিয়া বলে আমার ঘরে বসবাস করতে শুরু করলো। আমার প্রত্যেকটা কাজের ভিতরেই, প্রত্যেকটা জিনিসের ভিতরে আমি বারাকা পাইতেছি। খেজুরের বাগান, ভরপুর ফসল হইতেছে, উটনির দুধ, ভরপুর দুধ আসতেছে, আমার প্রত্যেকটা জিনিসের ভিতরে আমি বারাকা পাইতেছি। আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যখন বড় হইতেছিল, তিনার বয়স যখন প্রায় 4 থেকে 5 বছর বয়স হয়েছে, প্রতিদিন দুধ ভাইদের সাথে মাঠে খেলা করার জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান। তাদের সাথে ছাগল চড়ায়, মাঠে খেলা করে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইদের সাথে মাঠে খেলা করতেছে, হঠাৎ করে জিবরাইলের আগমন। বিবি হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম শক্কে সদর হয়েছিল। শক্কে সদর, সিনাকে বিদরণ করা হয়েছিল, সিনা চাক করা হয়েছিল, যেটা বর্তমান বিজ্ঞান বের করছে ওপেন হার্ট সার্জারি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় 2 বার, আরেক বর্ণনায় 3 বার ঘটেছে আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিতে। সর্বপ্রথম বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়ার বাড়িতে বসবাস করা অবস্থায় একবার শক্কে সদর হয়েছিল। দুধ ভাইদের সাথে মাঠে খেলা করতেছিলেন, এমন সময় জিবরাইল আসছে, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে ধরে একটা গাছের নিচে নিয়ে গেছে। সেখানে নিয়ে শোয়াইছেন। শোয়ানোর পরে বরাবর সিনা, গলার নিচ থেকে সিনা বরাবর ছিঁড়ছেন, শক্কে সদর করছে, ছিঁড়ে ভিতর থেকে হার্টকে বাইর করছেন, কলব দিলকে বাইর করছে, একটা স্বর্ণের পাত্রের ভিতরে কলবকে রাখছে। তারপর ভিতর থেকে একটা রক্তের পিণ্ডুরি বাইর করছে, গোস্তের টুকরা রক্তের পিণ্ডুরি বাইর করে বলতেছে, এটা হলো শয়তানের এক অংশ। আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে, হে শিশু মুহাম্মদ, তোমার ভিতর থেকে এটাকে বের করে ফেলে দেওয়ার জন্য। এটা শয়তানের অংশ, যেন দুনিয়াতে আর পৃথিবীতে কোনো দিন এইখানে শয়তান বসবাস না করতে পারে। এটা ফেলে দিয়েছেন ভিতর থেকে। আবার জমজম পানি দ্বারা ওই হার্টকে, কলবকে ধুয়ে পবিত্র করে আবার যথাস্থানে সেটাকে স্থাপন করে আবার সেলাই করে দিচ্ছে। ওই যে সাথে যে দুধ ভাইগুলা খেলা করতেছিল, এগুলা দূর থেকে দেখছে, দৌড়ায় হালিমাতুস সাদিয়ার কাছে গিয়া খবর পৌঁছাইছে। বলতেছে শিশু মুহাম্মদকে এক ব্যক্তি এসে তাকে জবাই করে ফেলছে, তাকে হত্যা করে ফেলছে। দৌড়ায় হালিমাতুস সাদিয়া আসছে, মাঠে আয়েশা দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন করে গাছের নিচে বসে আছে। দেখে সিনার উপরে শিলার দাগ। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেছে, চিন্তা করতেছে, হায় হায়, আরেকজনের শিশু, দুধ পান করার জন্য তাকে আনলাম, যদি কিছু হয়ে যায় তাহলে তো জবাবদিহি করতে হবে, না আর কাছে রাখা যাবে না। পরের দিন সিদ্ধান্ত নিলেন, না, সকালবেলায় মক্কায় রওনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার মায়ের কাছে ফেরত পাঠাবে। হালিমাতুস সাদিয়া মক্কায় রওনা হয়েছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে বুঝিয়ে দিছে, এই যে আপনার সন্তান দিয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5 বছর। প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের তত্ত্বাবধানে থেকে মায়ের আদর নিয়ে আস্তে আস্তে বড় হইতেছেন। প্রতিদিন অন্য অন্য শিশুদের সাথে তিনিও কি করেন,
মাঠে খেলা করার জন্য যান। হালিমাতু বিবি আমেনা অন্য অন্য শিশুদের সাথে খেলা করার জন্য মাঠে পাঠান। যখন সন্ধ্যা হয় আবার বাসায় ফিরে আসে। অন্য অন্য শিশুরা বাসায় চলে যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাসায় আছে। একদিন হঠাৎ করে তিনি বাসায় আসেন না। বিবি আমেনা পেরেশান, কি হইল? সন্ধ্যা গনিয়ে আসলো, অন্ধকার হয়ে যাইতেছে, কিন্তু এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরেন নাই। উম্মে আইমানকে সঙ্গে নিয়ে, দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য ঘর থেকে বের হইছে। বের হয়ে অন্য অন্য ছেলেদেরকে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ কোথায়? তাকে তো খেলার মাঠে দেখলাম। আরেকজনকে জিজ্ঞেস করছে, আমরা তো তাকে খেলার মাঠেই দেখছি, আর কোথাও দেখিনি। দৌড়াইয়া উম্মে আইমানকে সঙ্গে নিয়ে খেলার মাঠে গিয়া দেখে খেলার পাশেই, মাঠের পাশে এক কর্নারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে চোখের পানি ফেলে কাঁদে। বিবি আমিনা জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? তোমার কাঁদার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা আমি প্রতিদিন একটা জিনিস লক্ষ্য করতেছি, আমি প্রতিদিন একটা জিনিস খেয়াল করতেছি। যখন সারা বিকাল খেলার পরে সন্ধ্যার সময় হয়, সবাই আমার আশপাশের সমস্ত বন্ধুদের বাবা, ছেলেদের বাবা এসে তাদেরকে কুলো করে বাসায় নিয়ে যা, কুলে করে চুমু দিয়ে, কপালে মুখে চুমু দিয়ে বাসায় নিয়ে যা। কিন্তু আজ পর্যন্ত আমার বাবা তো আসে নাই। কোনোদিন তো আমার বাবা আমাকে কুলে নিয়ে বাসায় নেওয়ার জন্য আমার বাবা আসে নাই। আজকে জবাব দাও মা, আমার বাবা কোথায়? আমারও তো মন চাই আমার বাবার কুলে আমি উঠি, আমার বাবার টুর থেকে আমিও চুমু খাওয়ার আশা আমার দিলে, কিন্তু আমার বাবা তো আসে না। আজকে জবাব দাও আমার বাবা কোথায়? আমিও বাবার কুলে উঠতে চাই, আমিও আমার বাবাকে দেখতে চাই, আমিও আমার বাবার আদর পেতে চাই। আমার বাবা কোথায়? বিবি আমিনা চোখের পানি ফেলাই দিছে। এতদিন তো হালিমাতু সাদিয়ার বাড়িতে বড় হয়েছে, হালিমাতু সাদিয়া দিয়ে গেছে, কিন্তু প্রতিদিন তার সমস্ত ছেলেদের বাবা এসে খেলার মাঠ থেকে নিয়ে যা, কিন্তু আল্লাহ রসুল একা একা বাড়িতে ফিরে। কিন্তু ওই দিন বাবার কথা চিন্তা করে করে খেলার মাঠে কাঁদতেছে, বাড়িতে যাইতেছে না। আজকে আমার বাবা আসবে, আমি তারপর যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সান্ত্বনা দিতেছে, বাবা আগামীকালকে তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব, চলো আজকে বাড়িতে যাই। বুঝায় বাড়িতে নিয়ে গেছে। রাত্রেবেলা বিবি আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, আপনার নাতি তো এরকম বলতেছে বাবাকে দেখবে, আমি কিভাবে তার বাবাকে দেখাবো? আপনি যদি অনুমতি দিতেন তার বাবার কবরের কাছে তাকে যদি নিয়ে যেতাম, তার বাবার কবরকে দেখায় তাকে যদি সান্ত্বনা দিতে পারতাম, আপনি অনুমতি দেন, তার বাবার কবরটা দেখায় নিয়ে আস। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে, আগামীকাল সকালবেলাই তুমি রওনা হও মদিনার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর মদিনায় যেতে রাস্তায়, রওনা হয়ে যাও তুমি। আর তুমি একা যাবে না, সাথে দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাইবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বাবার কবর, রাসূলের বাবার কবর জিয়ারত করে যাওয়ার জন্য সমস্ত বন্ধ ব্যবস্থা করে দিলেন। উম্মে আইমান, বিবি আমেনা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন রওনা হয়ে গেছিলেন পরের দিন সকালে আব্দুল্লাহ কবর জিয়ারত করার জন্য, আল্লাহ রাসূলের বাবার কবর জিয়ারত দেখার জন্য। দীর্ঘ কয়েকদিন সফর করার পরে যখন বাবার কবরের পাশে গিয়ে পৌঁছলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন বিবি আমেনা। বললেন, হে মুহাম্মদ, তুমি যে তোমার বাবাকে খুঁজতেছ, এই হলো তোমার বাবা কবর, এখানেই তোমার বাবা শুয়ে আছে। চিরদিনের জন্য তোমার বাবা এখানে শুয়ে আছে, আর কোনোদিন এখান থেকে উঠবে না। তোমার বাবা চিরদিনের জন্য এই মাটির নিচে শুয়ে আছে, এখান থেকে আর কোনোদিন তোমার বাবা উঠবে না, তুমিও তোমার বাবাকে আর কোনোদিন দেখতে পারবে না, তোমার বাবা মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চিৎকার করে জমিনে বসে গেলেন, বাবার কবরের পাশে বসে গেলেন। দীর্ঘ সময় বাবার কবরের পাশে বসে বসে কাঁদলেন, চোখের পানি ফেলাইলেন। আরে কেমন নিঃস্ব ছিল ওই দিন, কেমন লেগেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
বাবাকে দেখার জন্য আসছে, কিন্তু বাবা পৃথিবীতে বেঁচে নাই। বাবার কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন। বিবি আমিনাও কাঁদলেন, উম্মে আইমানও কাঁদলেন। কাঁদার পরে বাবার কবর জিয়ারতের শেষ করে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে। যখন কিছু দূর আসছে, মক্কায় এখনো পৌঁছে নাই, পৌঁছার আরো অনেক দূরেই একটা জায়গা আছে, ওই জায়গায় বিবি আমিনা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আর সামনে বাড়তেছে না, এখানেই বসে গেছে। এক পর্যায়ে অসুস্থ হইতে হইতে এমন পর্যায়ে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার হায়াতের জিন্দেগি শেষ। বিবি আমিনা ওইখানে মৃত্যুবরণ করছে। পৃথিবীতে শুধু আদরের মায়ার একটা জায়গায় ছিল আল্লাহ রাসূলের, সেটা হলো মায়ের আঁচলের নিচে। কিন্তু ওই মাও বাবাকে দেখতে এসে ওই মাকে রাস্তাতে হারাইলেন, মাও মৃত্যুবরণ করছে। বলেন পৃথিবীতে এর থেকে বড় পেরেশানি, এর থেকে বড় অসহায় আর নিঃস্ব আর কি হইতে পারে? বাবাকে দেখতে এসে, বাবার কবর জিয়ারত করতে এসে মাকেও হারাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে মার মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা পেটে চোখ দিয়া পানি বের হইছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন পরে, আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনি কি নিঃস্ব অবস্থায়, আপনাকে কি এতিম অবস্থায় আমি পাই নাই? আপনি সবুর করেন। আপনি যে বাবা হারা, মা হারা, পৃথিবীতে সমস্ত স্বজন হারা হয়ে যে আপনি নিঃস্ব হয়েছিলেন, এই নিঃস্ব হওয়ার বদলাতে আমি আপনাকে পুরা বিশ্বের মালিক বানাইছি, আমি আপনাকে বিশ্বদান করছি। আপনি এতিম অবস্থায়, আপনার আপনজন কেউ ছিল না আপনার পাশে, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার ইজ্জত আর সম্মানকে এত উঁচু তবকায় আমি আল্লাহ তাআলা তুললাম, কিয়ামত পর্যন্ত আপনার আশিক, আপনার উম্মত আপনাকে কলিজা দিয়া মোহাব্বত করবে, ভালোবাসবে। আপনার শান আর মানকে আমি আল্লাহ তাআলা এত উঁচু পর্যায়ে তুলব যে আমি আল্লাহ তাআলা, আমি রবের পরেই আপনার শান আর মর্যাদা থাকবে। আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল পৃথিবী থেকে চলে গেছে। আজও পর্যন্ত তার আশিক উম্মতেরা কলিজা দিয়া হাজারো কোটি লাখো উম্মত পৃথিবীতে বেঁচে আছে, যা নবীর নামের উপরে কলিজা দিয়া নবীকে মহাব্বত করে ভালোবাসে, নবীর নামের উপরে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আজও লাখো কোটি উম্মত তৈয়ার আছে। এক অসহায় আর নিঃস্ব বদলেতে আল্লাহ তাআলা রাসূলের ইজ্জত আর সম্মানকে তবকাকে আল্লাহ তাআলা এত উঁচু পর্যায়ে তুলছে। উম্মে আইমান কি করছেন? বিবি আমিনাকে ওইখানে দাফন করছেন, একা একা কবর খনন করে ওই রাস্তায় ওইখানে দাফন করছে। আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। যখন মক্কায় পৌঁছবে, দূর থেকে আব্দুল মুত্তালিব দেখতেছে 3 জনকে পাঠাইলাম, 2 জন ফেরত আসতেছে। আব্দুল মুত্তালিবের আর বুঝতে বাকি রইল না যে আমার পুত্রবধূ বিবি আমিনা আর পৃথিবীতে বেঁচে নাই, মুহাম্মদ তার মাকেও সে হারাইছে। এটা আর বুঝতে বাকি রইল না। সে জবান দিয়ে বলতেছে, হায় হায়, আমার নাতির আর পৃথিবীতে কেউ বাকি রইল না। আয়েশা উম্মে আইমানের কুল থেকে আব্দুল মুত্তালিব তার নাতিকে কুলে নিয়ে সান্ত্বনা দিলেন, আদর মোহাব্বত আর ভালোবাসা দিয়া এমন আদর আর মোহাব্বত করলেন, বাবা মার দুঃখ কষ্টকে দূর করে দিলেন। এত মোহাব্বত করে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন আর মোহাব্বত করে তাকে আস্তে আস্তে বড় করতে শুরু করলেন, অনেক সম্মান করতেন। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলেন পৃথিবীতে এই মুহাম্মদ এটা সাধারণ কোনো শিশু না, পৃথিবীতে আশ্চর্য ধরনের এক শিশু হবে, সে মহান এক ব্যক্তি হবে, এটা আব্দুল মুত্তালিব বুঝতে পারছিলেন। এই জন্য ওইরকম সম্মানও দিতেন, সমস্ত শিশু থেকে আলাদা নজরে আলাদাভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শুনে রাখতেন। আব্দুল মুত্তালিবের জন্য কাবা ঘরের পাশেই, গৃহের পাশেই এরকম একটা স্থান ছিল যেখানে একমাত্র আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন, তিনি এখানে বসতেন, আর কেউ এখানে বসতো না। ওই বিছানার উপরে একমাত্র আব্দুল মুত্তালিবকে ব্যতীত আর কেউ এখানে বসতে পারতো না, আর বাকি যারা ছিল তারা সবাই নিচে বসতো। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন, মাঝে মাঝে ওই সিংহাসনে, ওই বিছানার উপরে বসতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল মুত্তালিবের ওই বিছানার উপরে সিংহাসনে বসছে, তার চাচারা, তার ভাইয়েরা তাকে নামায় দিস, বলছে, নামো, তুমি এখানে বসছো কেন? এখানে তো আমাদের সর্দার, আমাদের মুরব্বী আব্দুল মুত্তালিবের জায়গাটা, তুমি কেন এখানে বসছো? দাদা আব্দুল মুত্তালিব এই কথা দেখে, এই দৃশ্য দেখে বলতেছে, না না, তাকে নামাইবে না, তাকে এখানে বসতে দাও।
কেননা আমার মনে হয়, আমার ধারণা, আমি আব্দুল মুত্তালিব থেকে কোটি কোটি গুণ বেশি দামি আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তোমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি না, সে তোমাদের সন্তানের মতো সাধারণ কোনো সন্তান না। আমার মনে হয় সে পৃথিবীর আলাদা একজন শিশু, আলাদা একজন ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে এমন এক দাম আর শান আল্লাহ তাআলা তাকে দান করবে। তাকে নামাইবে না, তাকে এখানে বসতে দাও। এরম ভালোবাসা, মোহাব্বত দিয়া, সম্মান দিয়া আস্তে আস্তে দাদার তত্ত্বাবধানে থেকে বড় হইতে শুরু করলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর উপনীত হইল, 8 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিবও পৃথিবী থেকে মৃত্যুবরণ করলেন। আব্দুল মুত্তালিব আর পৃথিবীতে বেঁচে নাই। মৃত্যুর আগে আব্দুল মুত্তালিবের পুত্র আবু তালেবকে ডেকে আব্দুল মুত্তালিব বলছিল, হে আবু তালেব, আমি হয়তো আর পৃথিবীতে বাঁচব না, চলে যাব, কিন্তু আমার এই নাতি তোমার ভাতিজা আমি তোমার হাতে সুপর্দ করে গেলাম। আমার ওসিয়ত, তোমার দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমার এই নাতিকে, তোমার এই ভাতিজাকে তুমি বুকে আগলে রাখবা, তাকে দেখাশোনা করবা, তাকে আদর, স্নেহ, মায়া, মমতা দিয়া তাকে বড় করবা। আমি তোমার জিম্মাদারিতে আমার এই নাতিকে আমি তোমার কাছে দিয়ে গেলাম। তার কেউ নাই পৃথিবীতে, আমিও চলে যাইতেছি, একমাত্র তোমার উপরই জিম্মাদারি দিয়ে গেলাম। এই কথা বলে দাদাও মৃত্যুবরণ করছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আবু তালেব, নবীজির চাচা, গ্রহণ করলেন। আর আবু তালেব এত আদর আর মায়া মমতা দিয়ে আল্লাহ রসুলকে বড় করতে শুরু করলেন, নিজের উরুসের সন্তানের চাইতেও। অর্থাৎ বাবার মৃত্যু, মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, এই সমস্ত দুঃখ আর পেরেশানি যে হয়েছিল, চাচা আবু তালেব এত মায়া আর মমতা দিয়া আল্লাহ রসুলকে বড় করতে শুরু করলেন, ওই সমস্ত দুঃখ কষ্ট পেরেশানিকে যেন ভুলিয়ে দিস। নিজের পেটের সন্তানের থেকে বেশি মহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে শুরু করছে। আবু তালেব যখন একবার মক্কার আশপাশে দুর্ভিক্ষ শুরু হয়েছে, অর্থাৎ আসমানে বৃষ্টি হইতেছে না, বৃষ্টি না হওয়ার কারণে জমিনে কোনো ফসলও হইতেছে না, দুর্ভিক্ষ শুরু হয়েছে। মক্কার আশপাশে লোকেরা বলতেছে, হে আবু তালেব, আপনি তো সর্দার, মানুষগুলা দুর্ভিক্ষের কারণে প্রচণ্ড কষ্টতে তাদের সময় অতিবাহিত করতেছে, পশু পাখিগুলা অনাহারে পানি ছাড়া মৃত্যুবরণ করতেছে, চলেন না কাবা ঘরের পাশে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন দুর্ভিক্ষকে দূর করে বৃষ্টিকে দেয়। আবু তালেব বলে, ঠিক আছে, সবাইকে বলো কাবা ঘরের পাশে আসতে। সবাই কাবার ঘরের পাশে আসছে। আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বের হইলেন। এক ব্যক্তি কিতাবে আসছে, যখন দেখলাম সর্বপ্রথম শিশু মুহাম্মাদের উপরে যখন আমার নজর পড়লো, চক্ষু পড়লো, আমি দেখতে পেলাম যেন আসমানের এক টুকরা মেঘের টুকরা যেন জমিনে নেমে আসছে। এখনই যেন এই মেঘের টুকরা থেকে বৃষ্টি ছড়ায়া জমিনের দুর্ভিক্ষকে দূর করবে, এমন মনে হইতেছিল। সমস্ত শিশু থেকে আলাদা মনে হইতেছিল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু তালেব যখন কাবা ঘরের পাশে গিয়া দাঁড়াইছে, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলছে, তুমি পিঠ দিয়া কাবা ঘরের সাথে দাঁড়াও। দাঁড়ানোর পরে বলতেছে, হ্যাঁ আবু তালেব, সবাই বলতেছে, আবু তালেব আপনি দোয়া করেন। আবু তালেব বলতেছে, ভাতিজা তুমি হাত তুলো, ভাতিজা তুমি হাত তুলো। সবাই বলতেছে, আপনি মুরব্বী, আপনি দোয়া করেন, সে তো ছোট্ট বাচ্চা। আবু তালেব বলতেছে, ও মক্কার কুরাইশবাসীরা, তুমি এই ছোট্ট বাচ্চা দেখতেছো, তাকে তোমরা চিনো না, সে যে কত বড় বরকতপূর্ণ এক শিশু এটা তোমরা জানো না। এটা আমি চাচা জানি আমার এই ভাতিজার সম্পর্কে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার হাতকে ধরে খালি আকাশের দিকে হাতকে বাড়াইছে, হাত বাড়াইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে মক্কার সমস্ত দুর্ভিক্ষকে আল্লাহ তাআলা দূর করে দিছে। অভাব অনটন দূর হয়ে গেছে। ওই দিন সবাই চিনতে পারছে এটা মুহাম্মদ, বড় আশ্চর্য এক শিশু। আবু তালেব বড় আদর করে লালন পালন করতেছিলেন। যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হইল 12 বছর 2 মাস 10 দিন, এরকম কিতাবে আসছে, আবু তালেব একদিন সিদ্ধান্ত নিছে সিরিয়াতে যাবে ব্যবসার কাজে। এখন চিন্তা করতেছে, ব্যবসার কাজে সিরিয়াতে যাব, এই মুহাম্মদকে কোথায় রেখে যাব? তাকে একাও রেখে যাওয়া যাবে না, আবার সে ছোট্ট বাচ্চা, এত লম্বা সফর সিরিয়াতে যেতে হবে, এত ছোট্ট বাচ্চাকে সঙ্গে নিয়ে দূরে সফর করা তো সম্ভব না। খুব চিন্তিত হয়ে গেলেন।
কিন্তু এতটা মোহাব্বত করতেন, ভালোবাসতেন যে একা রেখে যাওয়ার মতো দিল তার মানতেছে না। সে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে সঙ্গে নিয়েই সিরিয়াতে সফর করব, যা হওয়ার তাই হোক। আবু তালেব ব্যবসায়ী উদ্দেশ্যে সিরিয়াতে সফর করলেন, সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিলেন। যখন যেতে যেতে সিরিয়ার একটা অঞ্চল হলো বসরা, ওই বসরা শহরে যখন পৌঁছলেন তখন আবু তালেব ব্যবসায়িক কাফেলার বিরতি দিলেন, সবাই তাঁবু টানাও, বিরতি এখানে। বিরতি দেওয়ার পরে ওই বসরা শহরের খ্রিস্টানদের একটা গির্জা ছিল বড়, আর ওই গির্জার সবচেয়ে বড় যে পাদ্রী ছিল খ্রিস্টান পাদ্রী বলা হয়, খ্রিস্টানদের বড় আলেমকে খ্রিস্টান পাদ্রী বলা হয়। ওই পাদ্রী ওই গির্জাতে বসবাস করত, ওই গির্জা থেকে সে কোনো সময় বাইর হইতো না, যার নাম ছিল বুহাইরা। যখন ওই বসরায় ওই গির্জার পাশেই যখন এই ব্যবসায়িক কাফেলা বিরতি দিল, ওইখানে তাঁবু টানাইল, হঠাৎ করে ওই বুহাইরা পাদ্রী ওই গির্জা থেকে, আবাদতখানা থেকে বের হয়ে ওই কাফেলার কাছে আসছে। ওই কাফেলার কাছে এসা নজর করে সমস্ত কাফেলার দিকে তাকাইতেছে, দেখতেছে। হঠাৎ করে চোখ গেছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই পাদ্রী বুহাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, সেখানে গিয়া তার কাঁধ থেকে কাপড় সরাইলেন, সরায় কাপড়ের নিচে কি দেখলেন, দেখার পরে বলতেছে, এই বাচ্চার অভিভাবককে? আবু তালেব বলতেছে আমি। বলতেছে তুমি তার কি হও? বলতেছে আমি তার বাবা হই। আসলে কি বাবা হয় নাকি? চাচা হয়। মানে ভয় পাইতেছে যদি কোনো কিছু হয়, এই জন্য পরিচয় কি দিছে? বাবা হয়। আমি তার বাবা হই। কই মুহাম্মদ এই ছেলের কোন বংশের? কুরাইশ বংশের। কই ছেলের নাম কি? মুহাম্মদ। এই ছেলের নাম যদি মুহাম্মদ হয় আর এই ছেলের বংশ যদি কুরাইশ হয়, তাহলে এই ছেলের বাবা এখন পৃথিবীতে বেঁচে থাকার কথা না, তাহলে তুমি বাবা হও কিভাবে? আবু তালেব তো আশ্চর্য হয়ে গেলেন, তুমি কিভাবে জানলা? তুমি কিভাবে বুঝলা আমি তার বাবা না, আমি বাবা হইতে পারি না? এই ছেলের নাম যদি মুহাম্মদ হয়, এই ছেলের বংশ যদি কুরাইশ হয়, তাহলে আমি বাবা হইতে পারি না, এটা তুমি কিভাবে বুঝলা? সে বলতেছে দেখো আমি এক ইহুদি, আমি তাওরাতের আলেম, আমি ইনজিলের আলেম, আমি ইনজিল তাওরাত এইগুলা লেখাপড়া করছি, আর এইগুলার ভিতরে আখিরি নবীর সমস্ত বর্ণনাগুলা আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে দিয়েছে। আর এই কিতাবের ভিতরে শেষ নবীর যে বর্ণনা, যে আলামত, এইগুলা এই কিতাবগুলার ভিতরে আছে। আমি এইগুলা আয়ত্ত করছি, আমি সমস্ত বর্ণনা আমি এই শিশুর সাথে মিলে দেখছি, সমস্ত বর্ণনাগুলা মিলে গেছে। আমি তার নবুয়ত, মোহরে নবুয়ত আমি গাড়ের নিচে, কাদের উপরে মোহরে নবুয়তের এক ছিলমোহর আমি তার দেখতে পারছি। এটা তার ছিলমোহর, অর্থাৎ সে শেষ নবী হবে, সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হবে, সেই আখিরি নবী হবে। আর তার জন্মের আগেই তার বাবার মৃত্যু হয়ে যাবে, সুতরাং তুমি বাবা হইতে পারো না। তখন বলছে ঠিক আছে, আমি তার চাচা, বাবা না। আমি অন্য কিছু ভেবে আমি পরিচয় দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি কিভাবে চিনতে পারছি জানো? তোমরা যখন বসরা শহরে ঢুকতেছিলে, আমি আমার গির্জার ভিতর থেকে আমি দেখতেছিলাম এই কাফেলার ভিতরে শিশু মুহাম্মাদের উপরে আমি নজর করে দেখতেছিলাম। যখন তোমরা আসতেছিলে, আসমান থেকে এক মেঘের টুকরা এই শিশু বাচ্চাকে ছায়া দিতেছিল। আমি দেখতেছিলাম দুই পাশের পাহাড়ের গাছগুলা তাকে নিয়ে সিজদা করতেছিল। আর এটা একমাত্র নবীদের সাথে এরকম হবে, নবীরা ব্যতীত এরকম আচরণ আর কারোর সাথে করা হবে না আমার কোনো। তারপর আমি এই কাফেলাতে এসে আমি মোহরে নবুয়তকে দেখে আমি পুরাপুরি বিশ্বাস হইলাম তিনি হলেন বিশ্বনবী, তিনি হলেন সর্বশেষ নবী, তিনি পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তাআলা তিনাকে পৃথিবীতে মনোনীত করেছেন। সুতরাং আমার আর চিনতে বাকি রইল না, হ্যাঁ আবু তালেব তুমি সিরিয়াতে আর সফর করবা না এই বাচ্চাকে নিয়ে। এই বুহাইরা পাদ্রী আর কোনো কাফেলাকে ইস্তেকবাল করার জন্য আসে নাই, ওই দিন বেহিস। এই বুহাইরা বলতেছে যাও তুমি মক্কায় ফিরে যাও, তুমি যদি সিরিয়াতে এই বাচ্চাকে নিয়ে যাও তাহলে সিরিয়াতে অনেক ইহুদিদের বসবাস। ইহুদিরা তাদের কিতাব থেকে এই বর্ণনায় শিশুর সাথে যদি তাদের কিতাবের বর্ণনা মিলে যায় আর শিশুকে যদি চিনতে পায়, তাহলে শিশুকে হত্যা করবে, কতল করবে। সাবধান, এই শিশুকে নিয়ে সিরিয়াতে সফর না করে তুমি মক্কায় চলে যাও। আবু তালেব ভয় পেয়ে গেছে। এক বর্ণনা আসছে কয়েকজন গোলামকে দেয়া, আরেক বর্ণনা আসছে আবু তালেব নিজেই আবার সিরিয়াতে না গিয়ে ব্যবসা বাণিজ্য না করে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে মক্কায় চলে আসছে।
লম্বা কাহিনী, জুমার সংক্ষিপ্ত সময়। আমরা আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে আলোচনা করব। আজকে পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তিদের ইতিহাস আমরা জানি, কিন্তু আমি মুসলমান হিসাবে, আমি সর্বশেষ নবীর উম্মত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে আমাকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তার জীবনযাপন কেমন ছিল, তিনি কীভাবে জীবনযাপন করছে। যখন আব্দুল্লাহ ফিরত আসছে, এর কিছুদিন পরেই মক্কাতে একটা যুদ্ধ শুরু হয়েছে, যেটাকে হারবুল ফিজার যুদ্ধ বলা হয়, দুষ্টদের যুদ্ধ। হারাম মাসেই যুদ্ধ হওয়ার কারণে এই যুদ্ধের নাম হারবুল ফিজার দেওয়া হয়েছে। যখন এই যুদ্ধ সংঘটিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে ছোট্ট একটা বিষয় নিয়ে কুরাইশদের সাথে, আর আইলানা একটা গোত্র, ওই গোত্রের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছে। ছোট্ট একটা বিষয়কে নিয়ে অনেক রক্তপাত, অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধটা স্বচক্ষে দেখছেন। এই যুদ্ধের কিছুদিন পরে জুবাইদ গোত্র থেকে এক ব্যক্তি মক্কায় আসছে ব্যবসার কাজে, পণ্য বিক্রি করার জন্য। কুরাইশ গোত্রের এক নেতার কাছে কিছু পণ্য বিক্রি করছে। বিক্রি করার পরে সে পণ্য নিয়ে আর টাকা দেয় না, একটু ক্ষমতা দেখাইছে, জোর দখল করছে, টাকা দেয় না, টাকা দিবে না। ওই জুবাইদ গোত্রের ওই ব্যক্তি অনেক লোকের কাছে, অনেক কুরাইশের অনেক নেতাদের কাছে গেছে যে অমুকে আমার টাকা নেওয়ার পরে, মাল নেওয়ার পরে টাকা দিতেছে না, একটু আদায় করে দেন। কেউ তাকে সাহায্য করে নাই। এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে। ওই ব্যক্তি শেষ পর্যন্ত গিয়া এক পাহাড়ের উপরে দাঁড়ায় বলছে তার মনের কথাটা, যে আমার বলেছে মাল নেওয়ার পরে আমার টাকা দিতেছে না, কে আছো আমার এই বিচারটা করে দিবা, আমার টাকাগুলাকে উদ্ধার করে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 16 বছর, 17 বছর। আল্লাহ রাসূল চিন্তা করলেন, এভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার আর কতদিন এই সমাজে চলবে? এই ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে নিয়ে আর কতদিন যুদ্ধ চলবে? এই চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন সমাজের এক পরিবর্তন করতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি বাল্যকাল থেকে কেমন ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যুবকদেরকে নিয়ে এই মক্কার জুলুম, নির্যাতন, অত্যাচার, জালেম মুক্ত করবে এই মক্কাকে, এই মক্কা এরিয়াকে। এই সিদ্ধান্ত নিয়ে তিনি যুবকদেরকে, সমস্ত নেতাদেরকে, লিডারদেরকে একটা শান্তি সংগঠন গঠন করার জন্য সবাইকে প্রস্তাব দিলেন। সেই সংগঠনের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন হিলফুল ফুজুল। এই শান্তি সংগঠন এর মূল উদ্দেশ্য এটাই থাকবে, সমাজ থেকে, মহল্লা থেকে, সমাজ থেকে, জমিন থেকে সমস্ত অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতনকে দূর করবে। এই সংগঠনের মাধ্যমে অসহায়কে সহায় করা হবে, মুসাফিরকে সাহায্য করা হবে, যারাই কষ্ট নির্যাতনে থাকবে তাদেরকে সাহায্য করা হবে, যারাই জুলুম করবে, নির্যাতন করবে তাদেরকে সমাজ থেকে প্রতিহিত করা হবে। এই সমস্ত নীতিমালার ভিতরে এই হিলফুল ফুজুল এই সংগঠন তৈরি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে এই সংগঠনকে তৈরি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে এই যুবক বয়সের থেকে পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর সমস্ত যুবকদের জন্য এক শিক্ষা হলো এটা। পৃথিবীর পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন যদি করতে হয় একমাত্র যুবকরাই পারে। যুবকরা যেদিকে দাপিত হবে, যেদিকেই সিদ্ধান্ত নেবে ওইদিকেই সমাজ যাবে। যুবকরা যদি চিন্তা করে একটা উদ্যান ঘটাবে, যুবকরাই পারবে একমাত্র উদ্যান ঘটাইতে। যুবকরা যদি পারে পতন ঘটাবে, পতন ঘটাইতে পারে যুবকরাই। যুবকদের মাধ্যমেই সমাজের পরিবর্তন আসবে। এই জন্য দোস্ত, যারা যুবক আছি, আমরা যদি সিদ্ধান্ত নিই, আমরা যদি নিজেরা পরিবর্তন হই, আমরা যদি সচেতন হই, সমাজ থেকে সমস্ত অন্যায়, অনাচার, নির্যাতন, জুলুম, অত্যাচার আমরাকে দূর করব, তাহলে একমাত্র যুবকদের মাধ্যমে এটা সম্ভব। পারবে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে মক্কা শরীফ থেকে সমস্ত ধরনের নির্যাতন, জুলুম, অত্যাচারকে দূর করছে। যুবকরাই দেশের, রাষ্ট্রের পরিবর্তন করার মতো ক্ষমতা, শক্তি আল্লাহ তাআলা যুবকদের কাছেই দিছে। এই জন্য এই যৌবনকে আমরা এমন কাজে ব্যবহার করি যেটা পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। যেরকম হিলফুল ফুজুল আজও পর্যন্ত পৃথিবীতে এই সংগঠনের নামে পৃথিবীতে কত সংগঠন হইতেছে, দেখছেন না? আমাদের দেশ যুবকরা দাঁড়াইছে, যুবকরা খাড়া হয়েছে, স্কুল কলেজের ছাত্র যুবকরা খাড়া হয়েছে, জমিন থেকে জুলুম অত্যাচারকে দূর করবে।
যুবকরা খাড়া হয়েছে, জমিন থেকে সমস্ত জুলুম অত্যাচার অনাচার সমস্ত জালেমগুলা জমিন থেকে রাতের অন্ধকারে পালায় যেতে বাধ্য হয়েছে। যুবকদের মাধ্যমেই সম্ভব। এই জন্য যারা আমরা যুবক, আমরা নিজেদেরকে অন্যায় অনাচার জালেমদের সাথে নিজেকে সঙ্গ না দিই। এখন তো বর্তমানে এরম হয়ে গেছে, যুবকরা ভালো কাজে তো সঙ্গ দিবে দের কথা, খারাপের সাথে সঙ্গ বেশি দিতেছে। এই জন্য না, আমাদের যৌবন যেন খারাপ কোনো কাজের সাথে সঙ্গ না হয়, আমাদের এই যৌবনের শক্তি যেন ভালো কাজের সাথে সঙ্গ দেওয়া হয়। এই জন্য আমাদের এই যৌবনকে আমরা এইভাবে কাজে লাগাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজলের মাধ্যমে সমাজের চিত্রকে পরিবর্তন করে দিয়েছেন। মক্কা শরীফের, মক্কা এরিয়ার, আরবের চিত্রকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম খ্যাতি দিগান্তরে এরকম ছড়ায় যেতে শুরু করছে। আল্লাহ রাসূলের এরকম চলাফেরা আখলাক বলেছে সমস্ত কিছু যখন আরবের কাছে এরকম ছড়ায় যাইতে শুরু করছে, সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে শুরু করলেন। এক একজন বিশ্বাস করতে করতে আরবের সমস্ত মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন নামে উপাধি দিয়া তাকে আমিন বলে রাখতে শুরু করছে। সমাজের এক পরিবর্তন ঘটেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর থেকে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কীভাবে বিবাহ হয়েছে, কীভাবে বলেছে তিনার নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আর কি কি ঘটনা ঘটছে ইনশাআল্লাহ আমরা আগামী জমাতে আলোচনা করব। এখন এই পর্যন্তই আলোচনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে সমাজের এক চিত্রকে পরিবর্তন করছেন, সমাজের অনাচার জুলুম অন্যায় অনাচারকে দূর করছেন এই এক সংগঠনের মাধ্যমে, যুবকদের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর এই জিন্দিগি থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে আমাদের জিন্দিগি পরিবর্তন করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা